আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি দ্রুত বিয়ে হওয়ার বিশেষ 5টি নিশানি সম্পর্কে। আর এই 5টি নিশানি যদি প্রকাশ পায় তাহলে বুঝবেন আপনার বিবাহ দ্রুত হতে চলেছে। আর ভিডিওর শেষে আমরা জানব দ্রুত বিবাহ হওয়ার বিশেষ একটি আমল সম্পর্কে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বিয়ে শুধু সামাজিক চুক্তি নয়, বরং ইসলামে এটি একটি ইবাদত ও নবীদের সুন্নাত। আল্লাহ তাআলা মানুষের জন্য জোড়ায় জোড়ায় জীবনসঙ্গী নির্ধারণ করেছেন। তার নির্দেশনা সমূহের মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে তোমাদের জীবনসঙ্গী সৃষ্টি করেছি, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। সূরা আর রূহ আয়াত 21। তবে অনেক সময় তা আমরা বুঝতে পারি না আল্লাহর পক্ষ থেকে কবে বিয়ের দরজা খুলে যেতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন 5টি নিশানি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এই 5টি নিশানি দেখলে বুঝবেন আপনার বিবাহ দ্রুত হতে চলেছে। নিশানি 1, রিজিক ও জীবনে বরকত বৃদ্ধি। বিয়ে একটি দায়িত্ব। আল্লাহ যখন এই দায়িত্ব গ্রহণের সময় নির্ধারণ করেন, তখন তিনি তার বান্দার জন্য রিজিকের দরজা খুলে দেন। 1, আয়ের হিস্তি আসা। 2, অপ্রত্যাশিত অর্থের ব্যবস্থা হওয়া। 3, চাকরি বা ব্যবসার সাফল্য আসা। পবিত্র কোরআন সূরা আন-নূর আয়াত 32-এ আল্লাহ তাআলা বলেছেন, যদি তারা অভাবগ্রস্ত হয় তবে আল্লাহ তার অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন। এই আয়াতে বিশেষ প্রেক্ষাপট নাজিল হয়েছে। এই আয়াতটি বিয়ের প্রেক্ষাপটে নাজিল হয়েছে, যা প্রমাণ করে যে বিয়ের আগে রিজিকে প্রশস্ততা পাওয়া আল্লাহর পক্ষ থেকে একটি প্রস্তুতির অংশ। নিশানি 2, পারিবারিক আলোচনা ও সম্মতি তৈরি হওয়া। অনেক সময় পরিবারের ভেতরে বিয়ের বিষয়ে বিরোধ থাকে, কিন্তু হঠাৎই আল্লাহ পরিস্থিতি বদলে দেন। 1, পরিবারের সদস্যর সমর্থন শুরু করে। 2, বিয়ের বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। 3, যিনি আপত্তি করতেন তিনিও নরম হয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে নেয়, কেননা এটি তোমাদের চোখে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে। হাদিস বুখারী ও মুসলিম। যখন আল্লাহ চান তখন পরিবারের মন নরম হয়ে যায় এবং বিয়ের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়ে যায়। নিশানি 3, সঠিক প্রস্তাব আসা। বিয়ের জন্য সঠিক জীবনসঙ্গী খোঁজ অনেক সময় কষ্টসাধ্য হয়, কিন্তু যখন আল্লাহ ঠিক করে দেন তখন উপযুক্ত প্রস্তাব সামনে আসে। 1, দিনদার চরিত্রবান প্রস্তাব। 2, আপনারও পরিবারের শর্তের সাথে সামঞ্জস্য। 3, অতিরিক্ত জটিলতা ছাড়া সমাধান। পবিত্র কোরআন সূরা আন-নূর আয়াত 26-এ আল্লাহ তাআলা বলেছেন, সৎ নারীরা সৎ পুরুষের জন্য এবং সৎ পুরুষেরা সৎ নারীদের জন্য। যখন প্রস্তাব দিন ও চরিত্রের সাথে মেলে তখন বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে সহজীকরণের একটি বড় ধাপ। নিশানি 4, অন্তরে দৃঢ় ইচ্ছা ও প্রস্তুতি আসা। বিয়ে শুধু বাহ্যিক প্রস্তুতি নয়, অন্তরের প্রস্তুতি জরুরি। যখন আল্লাহ চান তখন তিনি বান্দার অন্তরে সাহস ও আগ্রহ সৃষ্টি করেন। 1, ভয় ও দ্বিধা কমে যায়। 2, দায়িত্ব নেওয়ার মানসিকতা আসে। 3, জীবনসঙ্গীর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দ্বীনের কারণে তোমাদের জীবনসঙ্গী নির্বাচন করো, এতে তোমাদের জন্য সফল হবে। হাদিস বুখারী ও মুসলিম। অন্তরের এই প্রস্তুতি প্রমাণ করে যে আল্লাহ আপনার নিয়তকে পরিশুদ্ধ করছেন এবং আপনাকে বিয়ের পথে এগিয়ে দিচ্ছেন। নিশানি 5, বাধা কমে যাওয়া ও পথ সহজ হয়ে যাওয়া। আগে যেখানে বাধা আসতো সেগুলো দূর হয়ে যায়। 1, প্রয়োজনীয় কাগজপত্র আনুষ্ঠানিকতা দ্রুত সম্পূর্ণ হওয়া। দূরত্ব বা যোগাযোগের সমস্যা মিটে যাওয়া। 3, পারিবারিক সামাজিক বা প্রতিবন্ধকতা দূর হওয়া। পবিত্র কোরআন সূরা তালাক আয়াত 2-3-এ আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। এটি আল্লাহর সরাসরি সাহায্যের একটি বড় নিদর্শন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি নিশানি সম্পর্কে আলোচনা করা হলো, এই 5টি নিশানি যদি আপনার জীবনে প্রকাশ পায় তাহলে ধরে নিন যে আল্লাহ আপনার জন্য বিবাহর পথ খুলে দিচ্ছেন। তবে মনে রাখতে হবে, নিয়ত অবশ্যই খাঁটি হতে হবে। 2, দিন ও চরিত্রকে অগ্রাধিকার দিতে হবে।
দ্রুত বিয়ে হওয়ার বিশেষ একটি আমল ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম, সেটা হলো আল্লাহর পবিত্র গুণবাচক এই নামটি ইয়া ফাত্তাহু প্রতিদিন 41 বার পাঠ করবেন। এর আগে পরে দরুদ শরীফ এবং ইস্তেগফার পাঠ করে এই আমলটি করবেন। এই আমলটি আপনি একাধারে 41 দিন করবেন, ইনশাআল্লাহ অবশ্যই ফলাফল পাবেন এবং আপনার বিবাহ দ্রুত সম্পন্ন হবে ইনশাআল্লাহ। 3. দোয়া ও ইস্তেখারা করে সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।